শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে আরেকটি অন্যতম একটা সবজি। গাজর দিয়ে অনেক কিছু বানানো গেলেও গাজরের এই হালুয়া বা বরফি রেসিপিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বরফি তো অনেক রকমেরই খেয়েছেন, আমার আজকের রেসিপিটি একবার ট্রাই করুন, দেখবেন যে সবাই একদম আঙ্গুল চেটে পুটে খাবে। তো বরফি বানানোর জন্য ফার্স্টে আমার লাগছে গাজর। তো এখানের মধ্যে আমি 4টা গাজর নিয়ে নিয়েছি, আর এখন এই গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে। গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি। এইরকম করে আমি 4টা গাজরই খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করার পর ঠিক এটা এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাই। ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে দিব, আর তারপরে এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি ঘি। যে কোনো বরফি রান্নার মধ্যে কিন্তু ঘিটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এখন এখানের মধ্যে আমি দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি। এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। বাদামগুলো আর কিশমিশটা যদি একটু ভেজে ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আর জাস্ট আমি 2 মিনিটের মতো একটু ভালো মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জাস্ট ঘিটা রেখে দিব, আর তারপর এখানের মধ্যে আরও একটু পরিমাণে ঘি অ্যাড করব আমি। আর এখন এখানের মধ্যে যে গাজরগুলোকে আমরা গ্রেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাজরকে এখানের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর স্প্যাচুলা দিয়ে গাজরের সাথে এই ঘিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে গাজরটা খুব ভালো মতো ভেজে নিলে কিন্তু দেখবেন যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার গাজরের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানের মধ্যে আমি কিছু গোটা মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। আর তারপর খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলো দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়ার ফলে কিন্তু এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে রাখবেন অবশ্যই, তাহলে দেখবেন যে গাজরটা খুব সুন্দর মতো নরম হয়ে এসেছে আর এগুলো খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এখানের মধ্যে আমি চিনি অ্যাড করব। পানিটা যখন একটু শুকিয়ে যাওয়া অবস্থায় থাকবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখন আবারও চিনির সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর গাজর থেকেও পানি ছেড়ে দিয়েছে, আর এখানের মধ্যে আমরা দুধটা অ্যাড করেছি। তো এখন এই পানিটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর ঠিক থাকবে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। গোটা মশলাগুলো চুলাতে থাকতেই উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীতে বরফিটা বানাতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন পানিটা যখন একদম 90% শুকিয়ে যাবে তখন এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এবার যে যদি গুঁড়া দুধটা দেন টেস্ট অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা নাও অ্যাড করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসবে। গুঁড়া দুধের একটা সুন্দর ফ্লেভার এখানের মধ্যে অ্যাড হবে। আর তারপর এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। আর এখন বাদামের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখেছি। মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আমি রান্না করেছি। আর তারপর আরও 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এটা এরকম একটু টাইট হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। যদি আপনারা হালুয়া বানাতে চান তাহলে কিন্তু আরেকটু লিকুইড অবস্থায় নামিয়ে নিতে পারেন। তো এখন একটা বড় সাইজের ট্রের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি, আর তারপরে আমি গাজরের মিক্সারটা দিয়ে দিব। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে এরকম সব সাইড দিয়ে সমান করে দিব। এই কাজটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। তো আমি এরকম বাঁকা বাঁকা টাইপের করে নিয়েছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বরফির মতোই কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে। আর এখন এগুলোর প্রত্যেকটার উপরে আমি কিছুটা পরিমাণে চেরি ফল আর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, তবে এখানের মধ্যে বাদামটা বেশি দিলে কিন্তু দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের বরফিটা কিন্তু একদম রেডি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।